মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের করিমগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে আমার বাড়ি যেহেতু করিমগঞ্জ ৫ নম্বর ওয়ার্ডে, এটা সবার পরেই করতে চাইছিলাম। আর একটা ওয়ার্ড বাকি, এটা হচ্ছে ৩ নম্বর ওয়ার্ড। কিন্তু দেখা গেছে যে একদম শেষ পর্যায়ে, আমরা রোজার শেষ পর্যায়ে চলে আসছি। ২৭ রোজার পরে আর ইফতার মাহফিল করা সম্ভব হয় না। আমি প্রত্যেকটা ওয়ার্ডে ইফতারের আয়োজন করছি। আমি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই আমি দাওয়াত দিতে পারি নাই। কারণ হচ্ছে কি, আমি যদি ৯টা ওয়ার্ডে একদিন পরে পরে করি, তাও আমার ১৮ দিন দরকার হয়। ১৮ দিন দরকার হয়, কারণ দাওয়াত তো দিতে হবে। যেমন ৫ নম্বর ওয়ার্ডে আমি কালকে রাতের ১২টা-১টার সময় আমার এই যে ডান পাশে বসে রয়েছে রফিক ভাই, তার বাড়িতে গেছি রাত্রে ১২:৩০টার সময় দাওয়াত দিতে। এর মধ্যে দোয়া মাহফিল হবে। আমি দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। গত বছরও আমরা ঠিক একই জায়গায় একই দিনে, আজকের দিনেই আমি ইফতারের আয়োজন করেছিলাম। করিমগঞ্জের ৯টা ওয়ার্ডের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে। মাঠ আরো বড় ছিল এবং আরো অনেক চেয়ারের ব্যবস্থা ছিল। কিন্তু এইবার আমি নিয়োগ করছি যে প্রতিটা ওয়ার্ডের ইফতার প্রতিটা ওয়ার্ডেই আদায় করব। কারণ দেখা গেছে যে আমরা ৫ নম্বর ওয়ার্ডে ইফতার আয়োজন করছি, আশুত্তেপাড়া থেকে অনেক মুরব্বী আসতে কষ্ট হয়। এই জন্য আমি এবার চিন্তা করছি আশুত্তেপাড়া ইফতার করবো। ১ নম্বর ওয়ার্ডে ইফতারের আয়োজন ১ নম্বরেই করবে, ২ নম্বরের ইফতার আয়োজন ২ নম্বরেই করবে। তারই ধারাবাহিকতায় আজকে ৫ নম্বর ওয়ার্ডে যারা এখানে সবাই এসেছেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি অনেকেই দেখা গেছে আজকেও অনেককে দাওয়াত দিছি। যেমন নানা ভাই আরেক জায়গায় ইফতার ছিল, কিন্তু দাওয়াতে ঠিকই চলে আসছে, ওই ইফতার ফালায়াতে আবার এনে চলে আসছে। এরকম অনেকেই অনেক জায়গায় কাজ রেখে ইফতার রেখে আমার দাওয়াতে আসছেন। এই জন্য আচ্ছা, আমার জামাতে ইসলামের সাবেক আমির, উনারও একটা ইফতারের দাওয়াত নয়কান্দি মুড়ে, ওই ইফতার রেখে আমার দাওয়াতে চলে আসছেন। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই। রাজনীতি মানে ক্ষমতা না, রাজনীতি মানে মানুষের সেবা করা। আমি মনে করি রাজনীতি মানে মানুষের সেবা করা। আমি আপনাদের করিমগঞ্জ পৌরসভার একজন সেবক হতে চাই। আমি সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এবং যারা আজকে আমার মুরব্বি আমার পাশে এসে আমাকে উৎসাহ দিয়েছেন এবং সাহস দিয়েছেন, এই জন্য আমি আমার বড় ভাইদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবাইকে দোয়ায় শরীক হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যারা মুরব্বি আছে সবার জন্য দোয়া করবেন।